হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই এখন কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিই, আমি বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিওটা দিতে পারিনি, তাই রাস্তা থেকেই দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম চন্দনেশ্বর মন্দিরে। একটা ছোট্ট পাপার মানসিক ছিল, তাই শোধ করতে বাড়ির থেকে বেরিয়েছিলাম ভোর 4টায়। এখানে পৌঁছে গেছি 7টায়। বাস থেকে নেমে দেখি টোটো পাওয়া যাচ্ছে না, তাই সবাই হেঁটে রওনা দিল মন্দিরে যাওয়ার। আমি কিন্তু এখানে একা হাঁটছিলাম না, বাড়ি থেকে এসছে 60জন, তো 60জনই হাঁটছিল। সবার একটু কষ্ট হচ্ছিল, আমারও হচ্ছিল, কিন্তু কি করব, মন্দিরে যাবার জন্য আলাদাই আনন্দ হচ্ছিল। এটা হলো একটা বোন আর এটা হলো আর একটা ছোট্ট বোনু। অনেকেই কিন্তু আমার আগে হেঁটে চলে যাচ্ছিলো, আমি ভিডিও করেছিলাম বলে তাই আমি পিছনে রয়ে গেছিলাম। এই দেখো, এটা একটা বোন তোমাদের হাই করছে, তোমরা হাই করে দেবে প্লিজ। এবারে তোমাদের পিছনে ক্যামেরা করে দেখাই এরা কারা। এরা হলো আমার মাসি, দিদি, মা, বাবা। পেছনে অনেকেই আছে, তোমাদের হাই করছে, এদেরকেও তোমরা হাই করে দিও প্লিজ। অবশেষে একটা ভ্যান পাওয়া গেল, এই ভ্যানেই করে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, দূর থেকেই মন্দিরটাকে ভালো করে দেখছে সবাই ও ফটো তুলছে। এবারে কিন্তু আস্তে আস্তে সবাই মন্দিরের দিকে এগিয়ে যাবে। কারা কারা এই মন্দিরটিতে এসেছো, কাদের এই মন্দিরটি ভালো লাগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যারা যারা হর হর মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখে যাবে। মন্দিরে ঢোকার সময় কিন্তু মন্দিরের সামনে অনেক দোকানদানি থাকে। তোমরা যদি কেউ পুজো দিতে চাও, মন্দিরের বাইরের থেকে ফুল ও যা যা লাগে এখান থেকে কিনতে পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য যা যা লাগে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। বাইরে থেকে মন্দিরটি তো খুব সুন্দর লাগছে, তোমরা তো বুঝতেই পারছো। বাইরে থেকে সুন্দর লাগছে মানে ভিতরের মন্দিরে তো খুব সুন্দরই হবে। চলো তোমাদের দেখানো যাক। মন্দিরে ঢোকার সময় এটা হলো মন্দিরের গেট, তো তোমরা দেখো। এবার আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। মন্দিরটা দেখো কতটা সুন্দর। যারা যারা এই মন্দিরে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু এসে আমার খুবই ভালো লাগছে, কারণ তোমরা তো সবাই জানো মন্দিরে আসলে কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। তো আমারও সেটাই হচ্ছিল, ভাবছিলাম যে কখন মন্দিরের ভেতরটা ঢুকবো। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এরা সবাই মন্দিরের ভেতরে ঢুকে কেউ ঘোরাঘুরি করছে, কেউ ফোনে কথা বলছে, কেউ আবার আনন্দিত ডান্স করতে লেগে গেছে। তোমরা দেখো, এটা হলো একটা বোন, আমি ভিডিও করছি দেখো, ওরা কিন্তু একটু পাগলামি করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। বাইরে কিন্তু ভীষণ রোদ, রোদে দেখছো তো ছেলেদের মুখগুলো কেমন শুকিয়ে গেছে, দেখো তোমরা। এটা হলো একটা আমার পাগলি দিদি, যখনই আমার ভিডিওর সামনে আছে তখনই তোমাদের হাই করে দেয়। এবার চলো তোমাদের পুরো মন্দিরটা আমি একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরেও কিন্তু নানান ধরনের দোকান আছে, তোমরা চাইলে মন্দিরের ভেতর থেকেও কিছু কিনে তোমরা পুজো দিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি কিনতে পাওয়া যায়। এই মন্দিরটির ভিতরে কিন্তু একটি সুন্দর পুকুর আছে, চলো তোমাদের ওই পুকুরটি দেখানো যাক। এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, যারা যারা মানসিক রাখে তারা এই পুকুরটি থেকে ডন্ডি ভাঙে। এবারে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। যেহেতু আমার পুজো দেওয়ার কথা ছিল, তাই ফুল ধূপ যা যা লাগে পুজো দেওয়ার জন্য আমি কিন্তু এখানে কিনে নিলাম। চলো এবারে যাওয়া যাক। যেহেতু মন্দিরের অনেকগুলো গেট, তাই ভেবে পাচ্ছিলাম না কোন গেটটা দিয়ে পুজো দেবো। চলো প্রথমে এই গেটটায় দেখি পুজো দেওয়া যায়। দেখতেই তো পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, যে আমি ঢুকতেই পারবো না এখানে। চলো এবারে মেন গেটের দিকে যাওয়া যাক। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওখানে থেকে কিন্তু এখানে অনেকটাই ভিড়। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বলছি আজকের ভিডিওটা আমার এতটাই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা, বাই বাই।